তোমরা যারা ভাবছো স্যার আমরা পঞ্চায়েতের পরীক্ষা দিতে চাই, আমরা রেলের পরীক্ষা দিতে চাই, বা আমরা এসএসসির পরীক্ষা দিতে চাই, পুলিশের পরীক্ষা দেওয়ার কথা ভাবছো, তাহলে এই ক্লাস কিন্তু তোমার জন্য। কারণ আজকে যে টপিকটা করাবো তার নাম রেচন। এই রেচন থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে এবং রেচনের মধ্যে আজকে আমরা করাবো উদ্ভিদদের রেচন। তো উদ্ভিদরা রেচন পদার্থ ত্যাগ করে কিভাবে, কৌশলগুলো কি কি হয়, উদ্ভিদদের রেচন পদার্থের নাম কি কি হয়, নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন বিহীন, কার্বন যুক্ত এই সমস্ত রেচন পদার্থগুলো কি কি হচ্ছে, তাদের কাজ কি কি হচ্ছে এবং তার থেকে কি কি প্রশ্ন দিয়েছে পরীক্ষায়, প্রত্যেকটা জিনিস কনসেপ্ট সহকারে বুঝবো। ভালো করে যদি ক্লাস করো এই উদ্ভিদদের রেচন আজকের ক্লাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমাদের জানতে হবে যে রেচন কি। দেখো বাবা, যে কোনো উদ্ভিদ বা যে কোনো প্রাণীর দেহ থেকেই কিন্তু রেচন পদার্থ উৎপন্ন হয়। স্যার কেন উৎপন্ন হয়? তার কারণ হচ্ছে উদ্ভিদ বা প্রাণীরা তারা খাবার দাবার গ্রহণ করে। উদ্ভিদরা নিজের তৈরি খাবার খায়, প্রাণীরা অন্যের তৈরি খাবার খায়। এবার সেই খাবারগুলো যাচ্ছে, তার সেগুলো সরল হচ্ছে, সেগুলো সরল অংশগুলো কোষে কোষে যাচ্ছে এবং কোষের মধ্যে বিভিন্ন বিপাক ক্রিয়া ঘটছে। বিপাক ক্রিয়ার ফলে আমরা শক্তি অর্জন করছি, বৃদ্ধি বিকাশ হচ্ছে। উদ্ভিদদের ক্ষেত্রে কী হচ্ছে, উদ্ভিদটা বড় হচ্ছে, ডালপালা গজাচ্ছে, ফুল ফল তৈরি হচ্ছে, তাই তো বংশবিস্তার করছে, এগুলো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিছু বজ্র পদার্থ তৈরি হয়, সেটা প্রাণীদের ক্ষেত্রেও হয়, সেটা উদ্ভিদদের ক্ষেত্রেও হয়। এই বজ্র পদার্থগুলোকে দেহ থেকে বার করতে হবে। বার করার জন্য প্রাণীদের নির্দিষ্ট ব্যবস্থা আছে, আমরা মূত্রের মাধ্যমে দেহ থেকে বাইরে বার করে দিচ্ছি, কিন্তু উদ্ভিদদের ক্ষেত্রে তেমন কোনো নির্দিষ্ট অঙ্গ নেই। তো এই যে বজ্র পদার্থ উৎপন্ন হচ্ছে এবং দেহ থেকে তাদেরকে নিষ্কাশন করা হচ্ছে, উদ্ভিদ বা প্রাণী দুটো ক্ষেত্রেই এই পুরো পদ্ধতি, রেচন পদার্থ উৎপন্ন হওয়া, সেটা বিভিন্ন অঙ্গের ট্রান্সফার হওয়া, উদ্ভিদদের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতিতে বেরিয়ে যাচ্ছে, প্রাণীদের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্গের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, এই যে পদ্ধতি, এই টোটালটাকে আমরা বলছি রেচন। তাহলে রেচন কিরকম পদ্ধতি, যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে রেচন কিরকম পদ্ধতি বা কেমন বিপাক, আপনি তো বললেন বিপাকের ফলে বজ্র পদার্থ তৈরি হচ্ছে। তো এই রেচন হচ্ছে একটা অপচিতিমূলক বিপাক। কেন দাদা? তার কারণ হচ্ছে অপচিতিমূলক বিপাক আমরা তাকেই বলি যার মাধ্যমে দেহের ওজন কমে যায়, শুষ্ক ওজন কমে যায়। আর রেচনে যে বজ্র পদার্থ উৎপন্ন হচ্ছে সেগুলো দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে, বলহরি হয়ে যাচ্ছে, তাই জন্য আমাদের দেহে শুষ্ক ওজন কমে যাচ্ছে। তাই রেচনকে আমরা বলি একটা অপচিতিমূলক বিপাক। এবার আজকে আমরা ক্লাসে জানবো উদ্ভিদদের রেচন পদ্ধতি ত্যাগের কৌশল কী কী রয়েছে। তাদের তো নির্দিষ্ট কোনো অঙ্গ নেই, না দাদা অঙ্গ নেই, তাই তারা রেচন পদার্থকে দেহের বাইরে বার করছে কিভাবে, চলো দেখা যাক। দেখো বাবা, প্রথমেই আমরা দেখব উদ্ভিদদের বিভিন্ন প্রকার রেচন পদ্ধতি, মানে উদ্ভিদরা কিভাবে তাদের দেহের বজ্র পদার্থকে, রেচন পদার্থকে দেহের বাইরে নির্গত করছে। প্রথমেই আমরা জানবো পত্রমোচন পদ্ধতি। স্যার পত্রমোচন কি হয়? তোমরা দেখবে তোমাদের বাড়ির আশেপাশে প্রচুর গাছ আছে, বিভিন্ন টাইপের গাছ তোমরা দেখতে পাবে এবং গাছের নিচে তোমরা দেখবে যে অনেক পাতা পড়ে আছে। অটোমেটিক ওরা কি করে, প্রতিনিয়ত তারা পাতাকে নির্মোচন করছে, পাতাকে ঝরিয়ে দিচ্ছে। স্যার কেন ঝরিয়ে দিচ্ছে? তার কারণ উদ্ভিদদের নির্দিষ্ট কোনো তো অঙ্গ নেই, রেচন ত্যাগ করবে, রেচন পদার্থগুলোকে বার করবে কিভাবে? তাই জন্য তারা কি করছে, একটা পদ্ধতি অবলম্বন করেছে যে আমরা পত্রমোচন করব। ঠিক আছে দাদা, পত্রমোচন করুন। এবার এই পত্রমোচন আবার উদ্ভিদরা দুরকমভাবে করে। একটা উদ্ভিদ আছে পর্ণমোচী উদ্ভিদ, পর্ণমোচী উদ্ভিদ, আর একটা উদ্ভিদ আছে চিরহরিত উদ্ভিদ। স্যার চিরহরিত মানে কি? চিরহরিত মানে হচ্ছে তোমার চিরসবুজ, হরিত মানে হচ্ছে সবুজ, চিরসবুজ। তোমরা কিছু কিছু গাছকে দেখবে সারা বছর ওদের গাছে পাতা রয়েছে, সবুজ রয়েছে, মানে পাতা সারা গাছে ভরা রয়েছে, সবসময় ভরা আছে। তাহলে তারা কি করছে, তারা সারা বছর ধরে অল্প বিস্তর পাতাকে নির্মোচন করছে। যেমন তোমার বাড়ির আশেপাশে তোমরা আম গাছ দেখতে পাবে, তোমরা জাম গাছ দেখতে পাবে, আম জাম কাঁঠাল, এরা দেখবে কখনোই এমন হয় না সমস্ত পাতা একবারে পড়ে গেছে, সবসময় পাতা অল্প বিস্তর ঝরছে, পাতা গাছের মধ্যে থাকছে। এগুলো হচ্ছে চিরহরিত। এরা সারা বছর অল্প বিস্তর করে পাতা ঝরিয়ে পত্রমোচনের মাধ্যমে রেচন পদার্থকে ত্যাগ করছে। এবারে কিছু উদ্ভিদ আছে পর্ণমোচী উদ্ভিদ। স্যার পর্ণমোচী মানে কি? পর্ণমোচী হচ্ছে তোমার, এরা একটা নির্দিষ্ট ঋতুতে সমস্ত পাতাকে ঝরিয়ে ফেলবে, সারা বছর অল্প বিস্তর ঝরাবে, তার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট ঋতুতে বলবে সমস্ত পাতা ঝরিয়ে ফেলবো, ন্যাড়া হয়ে যাবে। হয় না, হয়তো মাথায় খুব তোমার উকুন হয়েছে বা পোকা হয়েছে, মা কি করে, হ্যাঁ বলো বাবা গরম পড়েছে, ন্যাড়া হয়ে যায়, ন্যাড়া হয়ে গেল, ভালো করে চুল উঠবে, হ্যাঁ এরকম ন্যাড়া হয়ে যাও। তেমনভাবে উদ্ভিদরা বলে কিনা যে ঠিক আছে আমাদের তো ন্যাড়া করার লোক নেই, তো আমরা কি করব, আমরা নিজেরাই ন্যাড়া হয়ে যাই। এরা কি করে, এরা হচ্ছে বছরের একটা নির্দিষ্ট ঋতুতে, বসন্তকাল আমরা বলি, তো এই বসন্তকালে চৈত্র মাস, তো চৈত্র মাস নাগাদ ওরা কি করে না সমস্ত পাতাকে ঝরিয়ে ফেলে। স্যার এদের নাম কি কি হয়? এদের নাম তোমরা দেখবে আমড়া,
বাড়িতে আমড়া গাছ থাকলে বা আশেপাশে যদি আমড়া গাছ থাকে তুমি দেখবে সমস্ত পাতা কিন্তু এদের ঝরে পড়ে বসন্তকাল এলে, ঠিক আছে। এবং এর সঙ্গে সঙ্গে মনে রাখবে আমড়া গাছ রয়েছে, শিরীষ গাছ রয়েছে, সমস্ত পাতা ঝরিয়ে ফেলে। কমেন্ট বক্সে বলবে আরও দু একটা গাছের নাম যারা নির্দিষ্ট ঋতুতে সমস্ত পাতাকে ঝরিয়ে ফেলছে, আরও দু একটা উদ্ভিদের নাম জানলে কমেন্টে বলবে। তাহলে পর্ণমোচী বুঝলাম, চিরহরিত আমরা বুঝলাম। দেখো নাম লেখা আছে এখানে, এই যে নির্দিষ্ট ঋতুতে ঝরিয়ে ফেলছে শিরীষ বলো, আমড়া বলো, আর সারা বছর ধরে ঝরাচ্ছে আম, জাম, কাঁঠাল, এই সমস্ত উদ্ভিদের নামগুলো পড়ে রাখবে। তাহলে প্রথম পদ্ধতি আমরা জানলাম স্যার পত্রমোচন করে ওরা কি করছে না রেচন পদার্থকে ত্যাগ করছে, ঠিক আছে। পরীক্ষা এক্সাম্পল দেবে, পরীক্ষার কোশ্চেনও দেখাবো। পরের পদ্ধতি হচ্ছে বাকল মোচন পদ্ধতি। বাকল মোচন যদি সিম্পল ভাবে আমরা বলি তাহলে দেখবে অনেকে যে সাপেরা খোলস ত্যাগ করে, অনেকে দেখেছো বা অনেকে তোমরা দেখবে ভিডিও টিডিওতে দেখলে দেখতে পাবে যে সাপেরা কি করে খোলস ত্যাগ করে, তাদের দেহের উপরে একটা খোলস তৈরি হয়, তারপরে কিছুদিন বাদে বাদে ওরা কি করে খোলসটা ত্যাগ করে দেয়, আবার ওরা নতুন হয়ে যায়, ওদের দেহ ত্বক আবার কি করে নতুনভাবে এরকমভাবে তৈরি হয়ে যায়। তাহলে উদ্ভিদরাও তেমনভাবে খোলস ত্যাগ করে। স্যার খোলস কোথায় হয়? উদ্ভিদের কাণ্ডের ওপরে এরকমভাবে খোলস তৈরি হয়, ঠিক আছে, যাকে আমরা বাকল বলি। কি বলি বাবা? বাকল বলি। স্যার কোন কোন গাছে দেখা যাবে? পেয়ারা বলে একটা গাছ রয়েছে, তোমাদের বাড়ির আশেপাশে থাকলে দেখতে পাবে যে পেয়ারা গাছের উপরে এরকম খোলস তৈরি হয়, তারা খোলসকে কি করে মাঝে মাঝে ঝেড়ে ফেলে। তো এই খোলসের মধ্যে বাকলের মধ্যে কি করে না এরা কি করছে রেচন পদার্থকে জমা করে রাখছে, রেচন পদার্থকে জমা করে রাখছে। স্যার রেচন পদার্থের নাম কি কি হয় তার মধ্যেও আসবো। তাহলে এই রেচন পদার্থগুলো জমা করে রাখছে এবং কিছুদিন বাদে বাদে রেচন পদার্থকে ত্যাগ করে দিচ্ছে, এটাকেই বলছি আমরা বাকল মোচন। স্যার কোন কোন গাছে হয়? দেখো কিছু কিছু গাছে হয়, সব গাছে হয় না। যেমন পড়ে রাখবে পেয়ারা গাছে হচ্ছে, অর্জুন বলে একটা গাছ রয়েছে, অর্জুন গাছে ঘটছে। তাহলে পেয়ারা অর্জুন এই গাছে ঘটছে। অনেক ক্ষেত্রে তোমরা আম গাছের মধ্যে দেখতে পাবে এরকমভাবে আম গাছেরা বাকল মোচন করছে বা বাকলের মধ্যে রেচন পদার্থকে কিন্তু জমা করে রাখছে। তাহলে আমরা পেয়ে গেলাম পেয়ারা, অর্জুন এই সমস্ত গাছের মধ্যে কি রয়েছে না বাকল তৈরি হচ্ছে, বাকলের মধ্যে রেচন পদার্থ জমা করছে, বাকল মোচনের মাধ্যমে তারা রেচনকে ত্যাগ করছে। ক্লিয়ার? এবার চলে এসো পরেরটা হচ্ছে ফল মোচন। স্যার ফল তো অনেক গাছই দেয়, তাহলে যারা ফল দিচ্ছে সবাই কি ফলের মাধ্যমে রেচন পদার্থকে ত্যাগ করছে? না, সবাই ফলের মাধ্যমে রেচনকে ত্যাগ করছে না। স্যার কারা করছে? বিশেষ করে যারা টক জাতীয় ফল দেয়। স্যার টক জাতীয় মানে লেবু জাতীয় ফল দিচ্ছে, তেঁতুল দিচ্ছে, ঠিক আছে, এসব তেঁতুল, লেবু, টক জাতীয় ফল, ঠিক আছে, সেই টক জাতীয় ফলের মধ্যে ওরা রেচন পদার্থকে জমা করে রাখছে, অ্যাসিড আকারে জমা করে রাখছে। বলবো কোন কোন অ্যাসিড পাওয়া যাচ্ছে কার মধ্যে, আসবো। তাহলে এরা হচ্ছে তোমার ফল মোচন করছে কারা না লেবু বলো, লেবু গাছ বলো, তেঁতুল গাছ বলো, লেবু বলো, তেঁতুল বলো, টমেটো বলো, ঠিক আছে, এই সমস্ত গাছের মধ্যে যারা কি করছে টক জাতীয় ফল দিচ্ছে তারা তাদের ফলের মধ্যে রেচন পদার্থকে জমা করে রাখছে, তারপর ফল মোচন করছে, রেচন পদার্থ দেহ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ফল মোচন কারা কারা করছে? লেবু, তেঁতুল, টমেটো। এবার এদের মধ্যে কোন কোন অ্যাসিড আছে একটু জেনে নেই, পরীক্ষায় আসে। চলো, লেবুর মধ্যে আমরা জানি সাইট্রিক অ্যাসিড আছে। কি আছে বাবা? সাইট্রিক অ্যাসিড। লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে, সেট করে বলে দেবে লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে। স্যার তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড আছে? তেঁতুলের মধ্যে আছে টার্টারিক অ্যাসিড। লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড, টক। তাহলে তেঁতুলের টক, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, সেট করে বলে দেবে লেবুতে কি হবে, সেট করে সাইট্রিক অ্যাসিড। তার সঙ্গে সঙ্গে আপেল হচ্ছে মালিক মানুষটা খাচ্ছে ম্যালিক অ্যাসিড, আপেল হচ্ছে মালিক মানুষটা খাচ্ছে ম্যালিক অ্যাসিড। স্যার আমরুলে আছে অক্সালিক অ্যাসিড, আমরুলে আছে কি বাবা? অক্সালিক অ্যাসিড। টমেটোর মধ্যেও কি আছে? অক্সালিক অ্যাসিড। টমেটোর মধ্যেও কি আছে? অক্সালিক অ্যাসিড আছে। তো এগুলো পরীক্ষায় প্রশ্ন দেয়। স্যার কিরকম প্রশ্ন দেয় চলো দেখে নেওয়া যাক। দেখো প্রশ্ন দিয়েছে বাকল মোচন দ্বারা রেচন পদার্থ ত্যাগ করে কারা? বাকল মোচন কে করছে বলো? পেয়ারা গাছ করছে, করছে স্যার। অর্জুন গাছ করছে, করছে স্যার। আম গাছ করছে স্যার, হ্যাঁ স্যার করছে, কারণ আম গাছে দেখবে বাকলের মধ্যে রেচন পদার্থ জমা থাকে। তাহলে পেয়ারা, অর্জুন, আম সবকটা উত্তর হয়ে যাবে অপশান ডি। পরের কোশ্চেন চলে আসো। স্যার পাতা মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করছে কে করছে? পত্র মোচনের মাধ্যমে। পেঁপে, বট, লেবু, আমড়া, এর মধ্যে কোনটা উত্তর হবে? দেখো এখানে কোশ্চেনটা বললে ভালো হতো এরকম ভাবে যে পাতা মোচনের মাধ্যমে কোন কোন পর্ণমোচী উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগ করছে? তাহলে পর্ণমোচী বললে ভালো হতো। তাহলে পর্ণমোচী কোনটা হবে উত্তর? না আমড়া হবে, কারণ সমস্ত উদ্ভিদই কম বেশি পাতা মোচন করে, পত্রমোচন করে, তার মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। কিন্তু আমরা হচ্ছে তোমার বছরের একটা নির্দিষ্ট ঋতুতে সমস্ত পাতাকে ঝরিয়ে দিচ্ছে। বসন্তকাল বললাম, চৈত্র মাসে সমস্ত পাতাকে ঝরিয়ে ফেলছে। তাহলে কোন পর্ণমোচী উদ্ভিদ বললে তুমি কি বলবে? আমরা। বাদ বাকি সমস্ত উদ্ভিদই কম বেশি পত্রমোচন করে। নেক্সট চলে এসো। স্যার পর্ণমোচী উদ্ভিদ কোনটা? পর্ণমোচী তার মানে নির্দিষ্ট ঋতুতে সমস্ত পাতাকে ঝরিয়ে ফেলবে। কারা হবে? স্যার আমরা, ঠিক আছে। নিম হবে স্যার, নিম গাছেরও পাতা একটা নির্দিষ্ট ঋতুতে কিন্তু ঝরে
পরে, ঠিক আছে? শিমুল হবে স্যার। তাহলে আমরা, নিম, শিমুল সবকটা উদ্ভিদই আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে এসো স্যার। ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করছে। ফল মোচনের মাধ্যমে কে হবে না? উত্তর কি দেওয়া আছে? পেঁপে, বাবলা, লেবু, আমড়া। উত্তর হবে আমার লেবু, অপশন সি সঠিক উত্তর। লেবুতে কি অ্যাসিড আছে? সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। নেক্সট, লেবুতে থাকে, বলতে বলতে দিয়েছে, লেবুতে থাকে কি বাবা? সাইট্রিক অ্যাসিড। স্যাট করে খেয়ে নেবে, লেবু, সাইট্রিক অ্যাসিড। আপেলে কি আছে? আপেল হচ্ছে দাম বেশি হয়, মালিক মানুষরা খাচ্ছে, ম্যালিক অ্যাসিড, অপশন এ। নেক্সট কোশ্চেন চলে এসো স্যার। তেঁতুলে, তেঁতুলে কি পাওয়া যাচ্ছে? তেঁতুল টক হয়, টক করে দিলে টার্টারিক অ্যাসিড, টক করে দিলে টার্টারিক অ্যাসিড, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন চলে এসো। রেচন বস্তু উৎপন্ন হয়, রেচন বস্তু উৎপন্ন হয় কার মাধ্যমে? স্যার বিপাকের মাধ্যমে। কোন বিপাক স্যার? অপচিতি বিপাকের মাধ্যমে। অপচিতি বিপাক আমার উত্তর হয়ে যাবে। দেখো এই সমস্ত জিনিস কনসেপ্ট সহকারে কিন্তু তোমাকে পড়তে হবে। যদি ভাবো স্যার আমরা 1 বছরের মধ্যে চাকরি চাই, আমরা পুলিশের জন্য প্রিপারেশন করছি, আমরা পুলিশের চাকরি চাই, তাহলে তোমার জন্য কিন্তু চলে এসেছে আমাদের পুলিশের স্পেশাল ব্যাচ, যেখানে কিন্তু শুধু পুলিশ কভার হবে না, ডাব্লিউবিপি থেকে, কেপি থেকে, এসএসসি জিডি থেকে, অগ্নিবীর, লেডি কনস্টেবল, পুলিশের সমস্ত কোর্স, তার সঙ্গে সঙ্গে এসএসসি জিডি, অগ্নিবীর সবকটা তোমরা একটা ব্যাচে কভার করতে পারবে, লাইভ ক্লাস করতে পারবে, তার সঙ্গে পিডিএফ পাবে, নোটস পাবে। আর লাইভ ক্লাস যদি তোমার কোনো কারণে না করা হয়, তাহলে সেগুলো কিন্তু রেকর্ডের আকারে থাকবে তোমার কাছে। এর সঙ্গে সঙ্গে তুমি একজন হ্যান্ড হোল্ডিং সাপোর্ট পাবে, মক টেস্ট দিতে পারবে। এখানে তুমি পুরো প্রিপারেশন করলে তারপর তোমার মক টেস্ট এখানে চলে আসবে, তুমি মক টেস্ট দেবে, নিজেকে যাচাই করতে পারবে। এই সমস্ত সুযোগ সুবিধা তুমি একটা জায়গায় পাবে, ইও স্টাডিতে পাবে। স্যার ইও স্টাডি অ্যাপ কোথায় রয়েছে? গুগল প্লে স্টোর থেকে ইও স্টাডি অ্যাপ এখনই ডাউনলোড করে নাও। যারা ভাবছো স্যার আমরা পঞ্চায়েতের পরীক্ষা দেবো, সামনে পঞ্চায়েতের ভ্যাকেন্সি আসতে চলেছে, তাহলে তার জন্য রয়েছে পঞ্চায়েতের ব্যাচ আমাদের 2026। প্রচুর ছেলেপিলে অলরেডি যুক্ত হয়ে গেছে, তোমরাও যুক্ত হয়ে যেতে পারো আমাদের পঞ্চায়েতের ব্যাচে। এরপরে রয়েছে আমাদের জিডি, যারা শুধু জিডিকে টার্গেট করছো, স্যার আমরা অন্য কিছুকে আমরা কিছু করবো না, আমরা জিডি, আমরা পাখির চোখ করেছি জিডিকে। তাহলে তোমার পাখির চোখ যদি হয় অর্জুনের মতো, জিডিকে তুমি টার্গেট করো, তাহলে জিডি 2027 ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। শুধু জিডির জন্য এখানে প্রিপারেশন করানো হবে। আর যারা ভাবছো স্যার আমরা বেসিক থেকে পড়তে চাই, আমাদের সমস্ত সাবজেক্ট স্যার নড়বড়ে, আমি সায়েন্স পারি না, আমি ম্যাথ পারি না, আমি রিজনিং পারি না, আমি শুরু থেকে শুরু করতে চাই, তাহলে পারে আমি কোন ব্যাচ নেবো? তাহলে তোমার জন্য রয়েছে আমাদের 0 to Pro 6.0। তুমি কম্বো ব্যাচে যুক্ত হয়ে যাও, কম্বো ব্যাচে সমস্ত সাবজেক্ট তোমার এখানে পড়ানো হবে, এবং সেই কম্বো ব্যাচ যদি একবার কভার করে নাও, তাহলে তোমার এসএসসি থেকে, রেল থেকে, তোমার পুলিশ থেকে সমস্ত একবারে কিন্তু কভার হয়ে যাবে। আর এই কম্বের মধ্যে কিন্তু আমাদের রয়েছে সমস্ত সাবজেক্ট একবারে 0 লেভেল থেকে পড়ানো হবে। একটু টাইম সহকারে তোমাকে 1 বছর হাতে নিয়ে প্রিপারেশন করতে হবে। আর যদি ভাবো স্যার আমরা রেলের জন্য শুধু পড়তে চাই, তাহলে রেলের জন্য রেলওয়ে ফাউন্ডেশন আছে, এসএসসির জন্য আমাদের এসএসসি ফাউন্ডেশন রয়েছে। এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজও কিন্তু আমাদের ব্যাচ রয়েছে। আর কি কি সুযোগ সুবিধা পাবে এখানে বলে দিলাম অলরেডি, সেগুলোই লেখা আছে, একবার দেখে নেবে তোমরা। আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, তুমি কল করে নেবে, আমাদের টেকনিক্যাল টিম তোমাকে বাদবাকিটা সাহায্য করে দেবে। আমরা পরের পার্টে চলে আসি। তাহলে আমরা জানলাম উদ্ভিদরা বিভিন্নভাবে তাদের রেচন পদার্থকে ত্যাগ করছে। কেউ কেউ বাকল মোচন করছে, কেউ কেউ ফল মোচন করছে, আবার পত্র মোচনের মাধ্যমে উদ্ভিদরা রেচন পদার্থকে ত্যাগ করছে। তো উদ্ভিদদের রেচন পদার্থগুলো কি কি হয়? প্রাণীদের ক্ষেত্রে যেমন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে আসছে, শিরার মাধ্যমে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে আসছে, ফুসফুস থেকে আমরা নিঃশ্বাসের মাধ্যমে বাইরে বার করে দিচ্ছি, বা আমাদের ইউরিয়া, অ্যামোনিয়া মূত্রের মাধ্যমে বৃক্কে চলে যাচ্ছে রক্তের মাধ্যমে, সেখানে মূত্র উৎপন্ন হচ্ছে, বৃক্কের মধ্যে থেকে মূত্রের মাধ্যমে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো উদ্ভিদদের ক্ষেত্রে কি কি রেচন পদার্থ উৎপন্ন হচ্ছে, কেমন জাতীয় উৎপন্ন হচ্ছে, পরীক্ষা আসবে। তো উদ্ভিদদের ক্ষেত্রে প্রধানত 3 প্রকারের রেচন পদার্থ উৎপন্ন হয়। স্যার কি কি? একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন, একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত, একটা হচ্ছে কার্বন যুক্ত। স্যার 3 প্রকারের রেচন পদার্থ উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন যুক্ত আর কার্বন যুক্ত। এবার এই নাইট্রোজেন বিহীন যেগুলো আছে, তার মানে তার মধ্যে নাইট্রোজেন নেই, সেগুলোকে আমরা আবার বিভিন্ন প্রকারে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে তোমার, আমরা বলি তরুক্ষীর বা ল্যাটেক্স। এটা একটা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, নাইট্রোজেন বিহীন, N2 বিহীন রেচন পদার্থ উৎপন্ন হচ্ছে। স্যার কোথা থেকে উৎপন্ন হচ্ছে? সব গাছে কি উৎপন্ন হয়? না, সব গাছে না উৎপন্ন হতে পারে। বিশেষ করে রবার বলো, পেঁপে বলো, বট বলো, করবি বলো, আফিং বলো, এই সমস্ত গাছের থেকে উৎপন্ন হচ্ছে। ফণিমনসা বলো, এই সমস্ত গাছের থেকে আমাদের তরুক্ষীর বা ল্যাটেক্স উৎপন্ন হচ্ছে। তোমরা দেখবে তোমাদের বাড়িতে অনেকে দেখবে ফণিমনসা গাছ আছে, একটু ভেঙে দেখবে সাদা দুধের মতো একটা অংশ বেরোচ্ছে। তো এই সাদা দুধের মতো অংশকে আমরা বলছি তরুক্ষীর বা ল্যাটেক্স। এরকম পেঁপে গাছে তুমি দেখবে, পেঁপে কাটলে দেখলে এখান থেকে সাদা দুধের মতো অংশ বেরোচ্ছে, তাহলে সেইটাই হচ্ছে তোমার তরুক্ষীর। স্যার এগুলো কি কাজ করে? এদের কোনো অর্থকরী গুরুত্ব আছে? একদম আছে। স্যার কী কী কাজ করছে? দেখো বাবা, এই যে রাবার গাছের থেকে যে তরুক্ষীর বেরোচ্ছে, রাবার গাছ তোমরা দেখতে পেলে, রাবার গাছ, এখান থেকে আমরা রাবার তৈরি করতে পারি, বাণিজ্যিক রাবার তৈরি হয়, এগুলোকে বিভিন্নভাবে পিউরিফিকেশন করে আমাদের টায়ার টিউব তৈরি হচ্ছে। রাবার তো সবগুলো না, তাহলে সেখান থেকে আমরা রাবার পেয়ে যাচ্ছি, আমাদের খুব কাজের জিনিস, গাড়ি ঘোড়া চলবে। আর তারপরে দেখো পেঁপে গাছ, পেঁপে গাছের থেকে পাওয়া যাচ্ছে প্যাপাইন। এর মধ্যে যে
এর মধ্যে যে পেঁপে গাছের যে তরুক্ষীর আছে, যে সাদা অংশটা আছে, রসটা রয়েছে, সেখান থেকে পাওয়া যাচ্ছে প্যাপাইন। এই যে প্যাপাইন পাওয়া যাচ্ছে পেঁপে গাছ থেকে, এটা কিন্তু খুব কাজের জিনিস। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ তৈরি হয়। তাহলে প্যাপাইন কাজের জিনিস পেয়ে গেলাম। রাবার গাছ থেকে আমরা যে পাচ্ছি রাবার, সেই রাবার কিন্তু আমাদের কাজ করছে বাণিজ্যিক রাবার হিসেবে, পরে এটাকে পিউরিফিকেশন করা হচ্ছে। ক্লিয়ার? তাহলে তরুক্ষীর আমাদের কাজের জিনিস, যেটা উদ্ভিদদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। এবার পরের রেচন পদার্থ হচ্ছে গদ বা আঠা। গদ বা আঠা কার কার মধ্যে পাওয়া যাবে? এটা উদ্ভিদদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। কার কার মধ্যে পাওয়া যাচ্ছে? তুমি দেখবে সজনে গাছকে দেখবে, সজনে গাছ থেকে এরকমভাবে আঠা বেরোচ্ছে, তুমি দেখতে পাবে সজনে গাছের আঠা দেখতে পাবে, ঠিক আছে? বাবলা গাছ, আমড়া গাছ, এই যে আম, জিওল, অনেকে আম গাছের মতো দেখতে পাবে আঠা বেরোচ্ছে। তাহলে সেগুলো কিন্তু কাজের, ঠিক আছে? আমরা বাড়িঘরের এগুলো ইউজ করি না বলে, কিন্তু যেগুলো যারা বাণিজ্যিকভাবে ইউজ করে, যারা এগুলোর ব্যবসা করছে, যারা চাষ করেছে এই কাজের জন্য, যে আমরা এখান থেকে আঠা তৈরি করব, তাদের জন্য কিন্তু এগুলো ব্যবসায়িক কাজ করছে। যেমন আমরা, সজনে, বাবলা, এই সমস্ত গাছ থেকে যে আঠা পাওয়া যাচ্ছে তাকে আমরা গদের আঠা বলি। এই গদের আঠা কাষ্ঠ শিল্পে ইউজ করা হচ্ছে, বিভিন্ন টাইপের কাষ্ঠ শিল্পে ইউজ করা, বই বাঁধায় ইউজ করা হচ্ছে। তাহলে বিভিন্ন টাইপের কাষ্ঠ শিল্পে, বই বাঁধায়ের কাজে, কাগজ শিল্পে এই গদের আঠা বা গদ ইউজ করা হচ্ছে, যেটা উদ্ভিদদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। কোথা থেকে পাওয়া যাচ্ছে? বাবলা, সজনে, এই সমস্ত গাছ থেকে পাওয়া যাচ্ছে, মনে রাখবে। নেক্সট চলে এসো স্যার, রজন। রজন হচ্ছে উদ্ভিদদের 3 নম্বর নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হচ্ছে রজন। তাহলে গদ, রজন আর তরুক্ষী, তিনটেই নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। মূলত এই রজন পাওয়া যাচ্ছে শাল গাছ থেকে আর পাইন গাছ থেকে। পাইন আর শাল গাছের নামগুলো পড়ে রাখবে, যে গদ কোথা থেকে পাওয়া যাচ্ছে, রজন কোথা থেকে পাওয়া যাচ্ছে, তরুক্ষীর কোথা থেকে পাওয়া যাচ্ছে, এই সমস্ত গাছের নামগুলো ইম্পর্টেন্ট। তাহলে শাল আর পাইন গাছ থেকে পাওয়া যাচ্ছে রজন, এর মধ্যে রজন নালী আছে, সেখান থেকে এরকমভাবে আঠা জাতীয় পদার্থ বেরোচ্ছে। এগুলো দিয়ে ধুনো তৈরি করা হয়। আমরা যে ধুনো ইউজ করি, দেখবে সেই ধুনো তৈরি করা হচ্ছে। তোমরা দেখবে গালা তৈরি করা হয় পালিশ করার কাজে। যে কাঠ রয়েছে, পালিশ করার কাজে ইউজ করা হচ্ছে। বিয়ের ছবি দিয়েছে, দেখো বিয়ে করতে যাবে, যদি ভালো করে বিয়ে করতে হয়, হ্যাঁ, মানে বর সাজতে হয়, ভাববে যে বর সেজে যাবো, হ্যাঁ, খাট বিছানা আমাকে দেবে, সব আলমারি টালমারি দেবে, তাহলে কিন্তু বাবা পড়াশোনা করতে হবে। চাকরি বাকরি যদি তুমি না পাও, তাহলে তোমাকে কেউ মেয়ে দেবে না। তোমাকে তো খাট বিছানা ছেড়ে দাও, তোমাকে কেউ মেয়ে পর্যন্ত দেবে না। তুমি কি থাকবে? ঠুনঠুনে গোপাল হয়ে যাবে, কার্তিক হয়ে বসে থাকবে। তো বাবা ঠিক আছে, বিয়ে করতে গেছে, নিশ্চয়ই চাকরি বাকরি পেয়েছে, বাবা তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, ঠিক আছে? তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা যে গালা, তারপিন তেল, বার্নিশ কাঠ শিল্পে ইউজ করা হচ্ছে, রং সাবান শিল্পেও কিন্তু ইউজ করা হচ্ছে রজন। পড়ে রাখবে। চলো কি কি প্রশ্ন দিয়েছে দেখে নিই। স্যার, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থর নাম কি? রেসারপিন, নিকোটিন, রজন নাকি মরফিন? দেখো বাবা, এগুলো আমরা একটু পরে বলছি। রেসারপিন নাইট্রোজেন যুক্ত হয়, নাইট্রোজেন যুক্ত হবে। নিকোটিন নাইট্রোজেন যুক্ত হবে। আচ্ছা, মরফিন নাইট্রোজেন যুক্ত হবে। একমাত্র রজন হচ্ছে নাইট্রোজেন বিহীন। অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার, গদ, রজন কি জাতীয় রেচন পদার্থ? এটা উদ্ভিদদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। অপশন কোথায় আছে? অপশন সিতে রয়েছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, গদ, রজন, তরুক্ষীর। নেক্সট চলে এসো, পরের প্রশ্ন রয়েছে, তরুক্ষীর নিঃসরণের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে কারা? তরুক্ষীর কারা নিঃসরণ করছে বলো? অপশন দেওয়া আছে পেয়ারা, নিম, ফণিমনসা, জাম। এখানে দেখো ছবিতে দেওয়া আছে, পরীক্ষার সময় ছবি থাকবে না বাবা, পরীক্ষার সময় ছবি থাকবে না, ফণিমনসা উত্তর হয়ে যাবে। আরও কতগুলো পদার্থের নাম কমেন্ট বক্সের মধ্যে বলবে যেখানে তরুক্ষীর নিঃসরণ হচ্ছে, তরুক্ষীর নিঃসরণ হচ্ছে, আরও কতগুলো গাছের নাম কমেন্ট বক্সের মধ্যে বলবে। নেক্সট চলে এসো। স্যার, বাণিজ্যিক রাবার প্রস্তুত হয়, বাণিজ্যিক রাবার কোথা থেকে পাওয়া যাচ্ছে? অপশন আছে গদ থেকে, তরুক্ষীর থেকে, রজন থেকে, পাইন গাছের ল্যাটেক্স থেকে। উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি, তরুক্ষীর থেকে। রাবার গাছ, তার মধ্যে তরুক্ষীর আছে, তাই তো? তরুক্ষীর নালী থেকে তরুক্ষীর পাওয়া যাচ্ছে, সাদা রঙের দুধের মতো অংশ, সেখান থেকে পাওয়া যাচ্ছে বাণিজ্যিক রাবার। নেক্সট চলে এসো। স্যার, ধুনো এক প্রকারের কি? ধুনো কোথা থেকে পাওয়া যাচ্ছে? শাল গাছ থেকে পাওয়া যাচ্ছে, পাইন গাছ থেকে পাওয়া যাচ্ছে, তাদের রজন নালী থেকে পাওয়া যাচ্ছে। তাহলে রজন নালী থেকে রজন পাওয়া যাচ্ছে, সেখান থেকে পাওয়া যাচ্ছে বাবা কি না? ধুনো পাওয়া যাচ্ছে, গালা তৈরি হচ্ছে, পালিশের কাজ করছে, তাই তো? তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। নেক্সট, এবার আসছি আমরা উদ্ভিদদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের মধ্যে। তাহলে নাইট্রোজেন বিহীন পড়লাম, গদ, রজন, তরুক্ষীর। প্রত্যেকটার ব্যবহার পড়বে, প্রত্যেকটার উৎস পড়বে, কোন কোন গাছ থেকে গদ পাওয়া যায়, কোন কোন গাছ থেকে তরুক্ষীর, কোন কোন গাছ থেকে রজন পাওয়া যাচ্ছে, মাথার মধ্যে সেটা নেবে, পরীক্ষা আসবে, ঠিক আছে? এবার চলে এসো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের মধ্যে। নাইট্রোজেন যুক্ত, উদ্ভিদদের বিভিন্ন টাইপের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ আছে, তাদেরও অর্থকরী গুরুত্ব আছে। যেমন প্রাণীদের রেচন পদার্থের অর্থকরী গুরুত্ব নেই, প্রাণীদের রেচন পদার্থ কোথায় ইউজ করা হচ্ছে? বেশি ইউজ করা হয় না, কিন্তু উদ্ভিদদের ক্ষেত্রে প্রত্যেকটা রেচন পদার্থের কিন্তু গুরুত্ব আছে। যেমন উদ্ভিদদের নাইট্রোজেন যুক্তের মধ্যে প্রথম হচ্ছে কুইনাইন। কুইনাইন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারংবার দেয় যে কুইনাইন কার ওষুধ? কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ।
কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ, ভাবো ম্যালেরিয়া রোগের ওষুধ হচ্ছে কুইনাইন, ঠিক আছে। এবং এটা পাওয়া যাচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে, সিনকোনা গাছের বাকল লেখা আছে বা সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যাচ্ছে কুইনাইন, যেটা উদ্ভিদদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। তাহলে উদ্ভিদদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হচ্ছে কুইনাইন, পাওয়া যাচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে, এবং এটা ম্যালেরিয়া রোগের ওষুধ, মাথার মধ্যে রেখে দেবে, খুব ইম্পর্টেন্ট। চলে এসো পরের কয়েকটা আমি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম বলছি। যেমন রয়েছে রেসারপিন, রেসারপিনের নাম পড়ে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। স্যার কোথা থেকে পাওয়া যাচ্ছে? সর্পগন্ধা গাছের মূল থেকে, সর্পগন্ধা গাছের কি থেকে? মূল থেকে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি করতে লাগে, হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের ক্ষেত্রে এই সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যাচ্ছে রেসারপিন, সেটা কিন্তু ওষুধ তৈরিতে কাজে করছে। এরপরে রয়েছে ডাটুরিন, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ডাটুরিন, ডাটুরিন ধুতুরা গাছের পাতা এবং ফলের মধ্যে পাওয়া যাচ্ছে ডাটুরিন। ধুতুরা গাছে, ধুতুরা বলে একটা ফুল পাওয়া যায়, সেই ফুলে নয়, সেই ফুলে পাওয়া যাচ্ছে না, পাতাতে এবং ফলে পাওয়া যাচ্ছে ডাটুরিন। কি কাজ করছে দাদা? এটা হচ্ছে হাঁপানির ওষুধ তৈরি করতে কাজে লাগছে, হাঁপানির ওষুধ, পড়ে রাখবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। পরেরটা আছে মরফিন, মরফিন, মরফিন হচ্ছে আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে পাওয়া যাচ্ছে, আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে পাওয়া যাচ্ছে মরফিন, যেটা ব্যথা বেদনার উপশম করতে কাজ করছে, ঠিক আছে। একদম গাঢ় নিদ্রায় অনেক ঘুম হয় না, সে ঘুমের ওষুধ তৈরি করতেও কিন্তু আমাদের মরফিন ইউজ করা হচ্ছে। চলে এসো কি কি প্রশ্ন দিয়েছে দেখো বাবা। দিয়েছে উপক্ষার নামক রেচন পদার্থটি কি হয়? উপক্ষার, এই নাইট্রোজেন যুক্ত যে রেচন পদার্থগুলো আছে, যেমন মরফিন বললাম, ডাটুরিন বললাম, রেসারপিন বললাম, তারপরে কুইনাইন বললাম, এই প্রত্যেকটা নাইট্রোজেন যুক্ত যে রেচন পদার্থগুলো আছে তাকে আমরা উপক্ষার বলে থাকি। তাহলে এই উপক্ষার হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, উপক্ষার হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। নেক্সট চলে এসো। স্যার নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কোনটা এখানে? গদ হবে না, হবে না। রজন হবে, হবে না। তরুক্ষীর হবে, হবে না। গদ, রজন, তরুক্ষীর এগুলো নাইট্রোজেন বিহীন, উপক্ষার হচ্ছে নাইট্রোজেন যুক্ত, অপশন ডি। নেক্সট চলে এসো। বলেছে উপক্ষার সৃষ্টি হয়, বানান ঠিক করে নেবে এখানে। উপক্ষার সৃষ্টি হয় কি থেকে? উপক্ষার সৃষ্টি হয় কার্বোহাইড্রেট থেকে, প্রোটিন থেকে, ফ্যাট থেকে, লিপিড থেকে। মনে রাখবে উপক্ষারগুলো তৈরি হচ্ছে প্রোটিন থেকে, কারণ প্রোটিনের মধ্যেই নাইট্রোজেন আছে, আর এই উপক্ষারের মধ্যেও নাইট্রোজেন আছে। তাই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ তৈরি করতে গেলে আমাকে প্রোটিন লাগবে, কারণ প্রোটিনের মধ্যে নাইট্রোজেন আছে, সেগুলো আস্তে আস্তে কি হয়, ভেঙে গিয়ে তৈরি হচ্ছে কি বাবা? নাইট্রোজেন যুক্ত উপক্ষার তৈরি হচ্ছে। ক্লিয়ার? চলে এসো পরের কোশ্চেনে। বলেছে নিম্নলিখিত উপক্ষারগুলোর মধ্যে সিনকোনা গাছ থেকে কোনটি পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে পাওয়া যাচ্ছে কি বাবা? না, পাওয়া যাচ্ছে কুইনাইন, অপশন ডি পাওয়া যাচ্ছে কুইনাইন। স্যার কি তৈরি হচ্ছে? না, ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হচ্ছে। নেক্সট চলে এসো। স্যার কুইনাইন পাওয়া যায়, কুইনাইন কি থেকে পাওয়া যায়? এবার দেখো অপশনের মধ্যে দিয়েছে এখানে সিনকোনা গাছের ছাল থেকে দেওয়া আছে, তামাক পাতায় দেওয়া আছে, দেওয়া আছে কফি পাতায়, কফি বীজে দেওয়া আছে, এখানে দেওয়া আছে আফিং গাছের ফলের ত্বকে দেওয়া আছে। কি উত্তর হবে? না, কুইনাইন পাওয়া যাচ্ছে আমাদের সিনকোনা গাছের ছালে, সিনকোনা গাছের ছালে, অপশন এ সঠিক উত্তর। নেক্সট চলে এসো। পরের প্রশ্ন দেওয়া আছে কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপক্ষারটি পাওয়া যায়? রেসারপিন পাওয়া যাচ্ছে কি থেকে বলো? না, সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যাচ্ছে, সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যাচ্ছে। কিসের ওষুধ? কিসের ওষুধ? হাঁপানির ওষুধ, হাঁপানির ওষুধ। নেক্সট চলে এসো। পরের কোশ্চেন। স্যার রেসারপিন থাকে সর্পগন্ধা গাছের কোথায়? কোথায় থাকে? কাণ্ডে থাকে, বাকলে থাকে, মূলে থাকে, পাতায় থাকে? উত্তর দেবে, কমেন্ট বক্সে উত্তর দেবে। এইচডব্লিউ দিলাম তোমার জন্য। নেক্সট চলে এসো। নিম্নলিখিত কোন উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানোর কাজ করে? রক্তচাপ কমাচ্ছে কে? না, রেসারপিন। রেসারপিন হচ্ছে রক্তচাপ, হাই ব্লাড প্রেশারকে কমিয়ে দিচ্ছে। নেক্সট চলে এসো। মরফিন পাওয়া যায়, মরফিন কোথায় পাওয়া যাচ্ছে বাবা? আফিং গাছের ফল ত্বকে, অপশন ডিতে দেওয়া আছে আফিং গাছের ফল ত্বকে পাওয়া যাচ্ছে। কিসের ওষুধ? কিসের ওষুধ আফিং গাছের ফল থেকে পাওয়া যাচ্ছে মরফিন? সেটা হচ্ছে গাঢ় নিদ্রার ওষুধ, ব্যথা বেদনা উপশম করার ওষুধ। নেক্সট চলে এসো। স্যার ধুতুরা গাছের পাতা এবং ফলে পাওয়া যায়, ধুতুরা গাছের পাতা এবং ফলের মধ্যে কি পাওয়া যাচ্ছে স্যার? ডাটুরিন পাওয়া যাচ্ছে। ডাটুরিন কিসের ওষুধ স্যার? হাঁপানির ওষুধ স্যার, হাঁপানি, হাঁপানি। নেক্সট চলে এসো। উদ্ভিদদের রেচন পদার্থের মধ্যে আর এক রকম রেচন পদার্থ আছে, যাকে বলছি আমরা কার্বন যুক্ত রেচন পদার্থ। এর আগে কি বললাম? এর আগে বললাম নাইট্রোজেন বিহীন, গদ, রজন, তরুক্ষীর, নাইট্রোজেন বিহীন। তারপরে বললাম নাইট্রোজেন যুক্ত, যাকে আমরা উপক্ষার বলছিলাম। তার মধ্যে আমরা প্রধানত চারটে বলেছি। কি কি বলেছি? কুইনাইন বলেছি, কুইনাইন বলেছি, মরফিন বলেছি, রেসারপিন বলেছি, ডাটুরিন বলেছি। প্রত্যেকটার উৎস কাজ করে রাখবে। এবার আসছি কার্বন যুক্ত রেচন পদার্থ, যাকে আমরা বলছি ট্যানিন। এই ট্যানিন কোথায় পাওয়া যাচ্ছে?
চা গাছে পাওয়া যাচ্ছে, চা পাতার মধ্যে পাওয়া যাচ্ছে, হর্তুকি বহেরা আমলকির মধ্যে পাওয়া যাচ্ছে, খয়ের গাছের মধ্যে পাওয়া যাচ্ছে। ইম্পর্টেন্ট, তাহলে এগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে ট্যানিন, যাকে আমরা বলছি কার্বন যুক্ত রেচন পদার্থ। কার্বন যুক্ত, তাহলে কার্বন যুক্ত রেচন পদার্থ ট্যানিন চা পাতায় পাওয়া যাচ্ছে, আমলকি হর্তুকি বহেরার মধ্যে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে খয়ের গাছের মধ্যে পাওয়া যাচ্ছে। স্যার কি কাজে ইউজ করা হচ্ছে? ইউজ করা হচ্ছে পানের মশলা রূপে ইউজ করা হচ্ছে। পানের মশলা রূপে দেখবে খয়ের ইউজ করা হয়, যারা পান খায় তারা জানে। চামড়াকে ট্যান করার কাজে ইউজ করা হচ্ছে, ট্যানিন চামড়াকে ট্যান করতে ইউজ করা হচ্ছে, কালি ওষুধ তৈরি করতে ইউজ করা হচ্ছে ট্যানিন। চলো এখান থেকে প্রশ্ন দিয়েছে, উদ্ভিদদের কার্বন যুক্ত রেচন পদার্থ কোনটা? উদ্ভিদদের কার্বন যুক্ত রেচন পদার্থের নাম হচ্ছে ট্যানিন, অপশন এ। পরের প্রশ্ন দিয়েছে ট্যানিন পাওয়া যায়, ট্যানিন কোথায় পাওয়া যাচ্ছে? লবঙ্গের ফুলে পাওয়া যাচ্ছে না, পাইন গাছে না, করবি পাতায় না, চা পাতায় হ্যাঁ। পরের কোশ্চেন কি দেওয়া আছে? পরের কোশ্চেন আর দেওয়া নেই। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। আজকে আমরা পড়লাম উদ্ভিদদের মূলত নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন বিহীন এবং কার্বন যুক্ত রেচন পদার্থের নাম, তার সঙ্গে উদ্ভিদদের এই রেচন পদার্থগুলো ত্যাগ করার কৌশল, বাকল মোচন, ফল মোচন, তার সঙ্গে পত্র মোচন, এগুলো পুরো ক্লাসের মধ্যে আজকে আমরা কনসেপ্ট সহকারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ দেখলাম। যারা পুরো ক্লাসটা করলে আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। যদি তোমরা এরকমভাবেই যদি তোমরা প্রাণীদের রেচন পদার্থের নাম জানতে চাও, রেচন পদার্থ ত্যাগের কৌশল জানতে চাও, তাদের রেচন অঙ্গের নাম জানতে চাও, তাহলে কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি প্রাণীর রেচন এই পার্টটাও তোমাদের জন্য একটা ক্লাসে করিয়ে দেবো। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।